প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা। বরাবরের মতো আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকের পর্বে আপনাদেরকে একটি ডিম আর অল্প কিছু আটা দিয়ে তৈরি দারুণ মজাদার একটি নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। আর এই নাস্তা রেসিপিটিকে আপনারা তেলে ভাজা মিষ্টি পিঠাও বলতে পারেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন দর্শক রেসিপিটি দেখে নিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত। প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি, এরপরে এই বোলের মধ্যে ব্যবহার করব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ আটা। চাইলে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন। এরপর ব্যবহার করব 1 চা চামচ পরিমাণ চিনি, স্বাদ মতো লবণ। এরপর ব্যবহার করব 1 টেবিল চামচ পরিমাণ ইস্ট। এরপর একটা চামচের সাহায্যে এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়েছে। এরপর আমি এর মধ্যে ব্যবহার করব রুম টেম্পারেচারে থাকা একটা ডিম। ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে রুমের স্বাভাবিক তাপমাত্রা এনে তারপর ব্যবহার করতে হবে। এরপর আমি এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম দুধ অ্যাড করে পারফেক্ট একটা ডো তৈরি করে নিব। এখানে দুধ একবারে না দিয়ে এইভাবে অল্প অল্প করে দিব আর হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। চাইলে আপনারা দুধের পরিবর্তে এখানে পানিও ব্যবহার করতে পারেন, আর অবশ্যই এখানে কুসুম গরম পানি অথবা দুধ ব্যবহার করতে হবে। আমি এই মিশ্রণটিকে একটু টাইট করে তৈরি করব, আপনারা চাইলে একটু পাতলা করেও তৈরি করে নিতে পারেন। এতে করে এই নাস্তার শেপগুলো উপরের পাশটা অনেকটাই শক্ত হবে আর ভিতরে সফট আর নরম তুলতুলে হবে। তো মেশাতে মেশাতে এরকম পারফেক্ট একটা ডো তৈরি করে নেওয়া হয়েছে। আর এই ডোটি তৈরি করতে আমার এখানে 1/3 কাপের মতো লিকুইড দুধ লেগেছে। এরপর আমি এর মধ্যে ব্যবহার করব 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এরপর আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো মেশাতে মেশাতে এরকম পারফেক্ট একটা ডো তৈরি করে নেওয়া হয়েছে। এরপর যে কয়টা নাস্তা তৈরি করে নিব ওইভাবে ভাগ করে নিচ্ছি। তো আমি এখানে 3টি ডো তৈরি করে নিয়েছি। এরপর এখান থেকে একটা ডো নিয়ে হাত দিয়ে এইভাবে গোলাকার শেপ দিয়ে নিচ্ছি। কাজটা আমি কিভাবে করছি সেটা আমার হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এগুলো আসলে বলে দেওয়ার মতো কিছু নেই, আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে। তো এই পর্যায়ে আমার একটি নাস্তা শেপ তৈরি করে নেওয়া হয়েছে। সেমভাবে বাকিগুলোকেও তৈরি করে নিব। তো সবগুলো তৈরি করে নেওয়া হয়েছে। এরপর এগুলোকে ফ্রাই করে নিব। ওই জন্য চুলে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এরপর যথেষ্ট পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেল যখন মিডিয়াম আঁচে গরম হবে ওই পর্যায়ে আমি একটি একটি করে নাস্তা শেপ দিয়ে দিচ্ছি। তো সবগুলো নাস্তা শেপ দিয়ে দেওয়া হয়েছে। এরপর চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে নাস্তা শেপগুলোকে ফ্রাই করে নিতে হবে। এতে করে দুই পাশ ভালো মতো কুক হতে পারবে। কোনোভাবেই চুলার আঁচ হাই ফ্লেমে রেখে নাস্তা শেপগুলো ফ্রাই করা যাবে না। সেক্ষেত্রে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে, তবে ভেতরটা ভালো মতো কুকড হবে না, তাই লো আঁচে ভেজে নিতে হবে। 2 মিনিট পর যখন নাস্তার এক পাশ ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে আমি উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য। উল্টে পাল্টে নাস্তার শেপগুলো যখন দুই পাশ খুব ভালো করে ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে আমি নাস্তার শেপগুলোকে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব। নাস্তাগুলোকে ভেজে আমি একটা নাস্তার প্লেটে তুলে নিয়েছি। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। ঝটপট বিকেলের নাস্তায় তুলোর মতো নরম তুলতুলে এই সফট নাস্তা রেসিপিটি তৈরি করে কিন্তু আপনারা পরিবেশন করতে পারেন। আর এই নাস্তা রেসিপিটি যে কতটা সফট হয়েছে সেটা বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না। তো আমি একটা নাস্তা শেপ আপনাদের মাঝে ছিঁড়ে শেয়ার করছি যেটা কতটা সফট আর নরম তুলতুলে হয়েছে। আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন।
ভিডিও ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।